সবাই বলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড নিলে বেশি রিটার্ন, তাহলে এত মানুষ এখনো রেগুলার মিউচুয়াল ফান্ড নেয় কেন? মিউচুয়াল ফান্ড দু ধরনের হয়, দু ধরনের প্ল্যান থাকে, একটা ডাইরেক্ট প্ল্যান আর একটা হচ্ছে রেগুলার প্ল্যান। আপনি কি জানেন ডাইরেক্ট প্ল্যানে আপনি নিজে ইনভেস্টমেন্ট করেন আর রেগুলার প্ল্যানে একজন অ্যাডভাইজার থাকে, মানে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটর থাকে যিনি আপনাকে গাইড করেন। হ্যাঁ, ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও একটু বেশি, তাই লং টার্মে আপনার সামান্য একটু বেশি হতে পারে রিটার্নটা, কিন্তু ওয়েলথ ক্রিয়েশনে শুধু রিটার্নের উপরে ডিপেন্ড করে না, ওয়েলথ ক্রিয়েশন ডিপেন্ড করছে কনসিস্টেন্সির উপরে, রাইট ডিসিশনের উপরে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানেই রেগুলার প্ল্যান হচ্ছে হেল্পফুল। রেগুলার প্ল্যানে আপনি কি পাবেন? রেগুলার প্ল্যানে আপনি পাবেন প্রপার গাইডেন্স, গ্লোবাল বেসড একটা প্ল্যানিং, গোল বেসড প্ল্যানিং, আর মার্কেট ক্র্যাশে ইমোশনাল সাপোর্ট। মার্কেট যখন ক্র্যাশ হয়ে যাবে তখন আপনি ইমোশনাল সাপোর্ট পাবেন আপনার অ্যাডভাইজারের কাছ থেকে, রাইট ফান্ডে সিলেকশন করতে পারবেন, আর পোর্টফোলিও রিভিউ হবে। অনেক ইনভেস্টার মার্কেট করলে প্যানিক করে, ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয়, কিন্তু অ্যাডভাইজার থাকলে ডিসিপ্লিন মেনটেন করা সহজ হয়। ধরুন ডাইরেক্ট প্ল্যানে রিটার্ন 1% বেশি পেলেন, কিন্তু ভুল ফান্ড চুজ করলেন, মাঝপথে এসআইপি বন্ধ করলেন, তাহলে অ্যাকচুয়াল ওয়েলথ ক্রিয়েশন কমেও যেতে পারে। রেগুলার প্ল্যান ইনভেস্টরকে ইনভেস্টেড থাকতে হেল্প করে, তাই যারা ফাইন্যান্স ভালো বোঝেন তারা ডাইরেক্ট নিতে পারেন, কিন্তু বিগিনার্স বা বিজি পিপলের জন্য রেগুলার প্ল্যান ওয়েলথ ক্রিয়েশনে অনেক হেল্পফুল হতে পারে। বেস্ট প্ল্যান সেইটা যেটা আপনি লং টার্ম ধরে কন্টিনিউ করতে পারবেন। আপনি ডাইরেক্ট না রেগুলার কোনটা প্রেফার করেন কমেন্টে জানান।